আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না করতে করতে সকালে আমার এক কাজিনের কথা মনে পড়ে গেল। আসলে আমরা দুজন এত ক্লোজ ছিলাম যে যেখানে যেতাম দুজন একসাথে যেতাম, গ্রামে গেলে আর কি। মামাতো বোন ছিল আমার। তো সবাই বলতো যে আমরা যমজ বোন। আসলে যমজ ছিলাম না। তো ওর সাথে একটা এমন ঘটনা ঘটে যায় যেটি আসলে আমরা কখনো কেউ ভাবতে পারিনি। তো ও একবার বাবার বাড়ি আসে আর কি, আমার মামার বাড়ি। তো আসার পরে তখন ছিল বর্ষাকাল। তো ঘুমাচ্ছিল। ও তখন সেকেন্ড টাইম প্রেগনেন্ট ছিল। তো এই প্রেগনেন্ট অবশ্যই সবাই জানেন যে একটু ঘুম পায়, একটু শরীরটা দুর্বল লাগে। তো ঘুমাচ্ছিল, ওর বাচ্চা গোসল করতে যায়। তখন বর্ষাকাল ছিল, যেহেতু পানি বেশি ছিল পুকুরে। তো হঠাৎ করে ওর বাচ্চাটা পড়ে যায় এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাওয়া যায় না। তো লাস্টে ওকে পুকুর থেকে উঠানো হয়, ছেলেটা মারা যায়। তো আজকে ওর কথা এত মনে পড়ছিল হঠাৎ, যে কীভাবে ও সহ্য করেছে এই দিনগুলো। এখন আল্লাহর রহমতে ও আরেকটা সন্তানের মা, ওর মেয়ে হয়েছে। তারপরেও সন্তান তো সন্তানই, সেটা যতটাই হোক, সন্তানের কথা মা কখনো ভুলতে পারে না। তো এই তো সামনে ঈদ আসছে, অবশ্যই অনেকে বাড়ি যাবেন, গ্রামের বাড়ি। তো আপনারা বাচ্চাদেরকে সেফলি রাখার চেষ্টা করবেন, যতই কাজ থাকুক। কারণ যার যায় সে বুঝে, একটা কথা আছে না, মা মাই হয়। তো এই তো, আর বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখা ভালো, সেটা শহর হোক বা গ্রাম হোক। আর শহরের বাচ্চারা তো আরও সাঁতার জানে না, গ্রামের বাচ্চারা যাও জানে। তো দোয়া করি সবার বাচ্চা ভালো থাকুক এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। আজকের বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল।